পাকিস্তানকে আমি ঘৃণা করি, রাষ্ট্রবাদী মুসলমান। পাকিস্তানি দালালি এখানে চলবে না। যারাই উত্তেজিত করতে চাইছে তাদের আইনত ব্যবস্থা নিয়ে তাদেরকে সাজা দেওয়া হোক এবং তাদেরকে ইন্ডিয়া থেকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া খুবই দরকার। এই পাকিস্তান আর বাংলাদেশ মিলে যদি ভারতের কোনো ক্ষতি করতে চায় আমরা কোনোদিন করতে দেবো না। এর জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেডি আছি। এই পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর একটা দেশ, যে দেশে সন্ত্রাস এইভাবে চলতে পারে সেই দেশ অন্যান্য দেশকে উস্কানি দিয়ে এই জিনিসগুলো তৈরি করছে। সিপিএম এর কথা যদি বলেন, এরা পুরোপুরি পাকিস্তান প্রান্তের মানুষ। এই সিপিএম যতদিন এই ভারতবর্ষে থাকবেন বা পশ্চিমবাংলা থাকবেন, এইরকম গন্ডগোল হতেই চলবে। সরাসরি যে প্রশ্নে যাচ্ছি, গতকাল দেখছি এখান থেকে খানিকটা দূরে বারাসাত, কলকাতা লাগোয়া একটি জায়গা, এবং সেখানে রীতিমতো একজন মুসলিম সম্প্রদায়ের যুবক তিনি বলছেন পাকিস্তান জিন্দাবাদ, এবং তার জন্য একেবারে সাধারণ নাগরিকদের যে ক্রোশ তার উপর আমরা দেখলাম। তুমি মুসলিম সম্প্রদায়ের একজন হয়ে এই ব্যাপারটা কিভাবে দেখছো? দেখুন, এই ব্যাপারটা আমি নিন্দিত করছি, নিন্দা চোখে দেখছি। কেন ভারতবর্ষে এমন একটা জায়গায় আজকে পাকিস্তানের সঙ্গে একটা যুদ্ধর জায়গা চলেছে, পাকিস্তানরা যুদ্ধ চাইছে আমার ভারতবর্ষের সঙ্গে। সেখান থেকে দাঁড়িয়ে আমি পাকিস্তানের গোলামি কেন করব? পাকিস্তানের ছবি টাঙিয়ে সেখানে পাকিস্তানের স্লোগান দেওয়া, পাকিস্তানের ফ্ল্যাগ লাগিয়ে করা, আমি বলবো এরা হচ্ছে পাকিস্তানের একটা ছোঁয়া। পাকিস্তানি দালালি এখানে চলবে না। যারাই উত্তেজিত করতে চাইছে তাদের আইনত ব্যবস্থা নিয়ে তাদেরকে সাজা দেওয়া হোক এবং তাদেরকে ইন্ডিয়া থেকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া খুবই দরকার। এটা আমার মুসলিম ছেলে হয়ে এবং ভারতীয় নাগরিক, রাষ্ট্রবাদী মুসলমান হয়ে আমি কোনোদিনের জন্য আমার ভারতবর্ষে পাকিস্তানের সাপোর্ট করতে দেব না। কিন্তু এই মুসলিম সম্প্রদায়ের মধ্যে যারা ভারতে থেকে পাকিস্তানকে সমর্থন করছে, কিছুদিন আগে আমরা শিয়ালদা স্টেশনেও দেখলাম পাকিস্তান জিন্দাবাদ বলতে একজন মুসলিম সম্প্রদায়ের যুবককে। তাদেরকে এখান থেকে কেলিয়ে বার করে দিতে হবে পাকিস্তানে। কারণ ভারতবর্ষে যারা স্থানীয় ভারতবর্ষে যারা থাকছেন, ভারতবর্ষ শান্তিতে ঘুমাচ্ছে, আমার দেশের জওয়ানরা যেভাবে সীমান্তে দাঁড়িয়ে ভারতবর্ষের সুরক্ষা নাগরিককে শান্তিতে রেখে দিয়েছে, তাহলে আজকে পাকিস্তানের গোলামি এই ভারতবর্ষে যারা করবে, আমরা তাদেরকে পাকিস্তানি আতঙ্কবাদী হিসাবে উন্নত করব এবং তাদেরকে ভারতবর্ষ থেকে বিদায় নেবো, আইনতভাবে তাদেরকে এখান থেকে বিদায় করিয়ে দেবো। বাংলাদেশের বেশ কিছু সমাজ মাধ্যম দেখতে পাচ্ছি, সেখানে তারা বলছেন যে পাকিস্তান যদি ভারতের সাথে তাদের যুদ্ধ লাগে দুদেশের, আমরা পাকিস্তানকে সমর্থন করব, কারণ আমরা মুসলিম হয়ে মুসলিম একটি কান্ট্রি বা দেশকে আমরা সমর্থন করব। দেখুন, এইটি ব্যাপারটা যারা বলছে কিসের মুসলিম, আতঙ্কবাদী যারা দেশদ্রোহী হয় তাদেরকে সাপোর্ট যদি করে, তাহলে আমরাও ওটাকে দেখতে চাই যে তোমরা দেশদ্রোহী আতঙ্কবাদী। তাহলে ভারত তার জন্য প্রস্তুত, ভারতের জওয়ান প্রস্তুতি আছে। আপনারা আসুন, আমরাও একীবদ্ধভাবে মিলে আমরাও সেই যারা পাকিস্তানের ছোঁয়া বা পাকিস্তানের সাপোর্ট করবে তাদেরকেও শিক্ষা দেওয়ার জন্য আমরা রেডি আছি এবং এই লড়াইয়ে ভারতের জন্য আমরা আমাদের প্রান্ত সঙ্গে আমাদের রক্ত ঝরাতে রেডি আছি। আমাদের ভারতের কোনো রকম ক্ষতি হতে চাইবো না এবং ভারতবর্ষ বা পাকিস্তান বা আমাদের বাংলাদেশ, তারা যদি পাকিস্তান আর বাংলাদেশ মিলে যদি ভারতের কোনো ক্ষতি করতে চায় আমরা কোনোদিন করতে দেবো না। এর জন্য আমরা প্রস্তুতি নিয়ে রেডি আছি। আচ্ছা, যে প্রশ্ন দিয়ে যাচ্ছি, রীতিমতো আমরা দেখতে পাচ্ছি এই যে পাকিস্তান আর ভারতের যে সম্পর্ক, তিক্ততা সম্পর্ক, এটা কিন্তু আগে থেকে আমরা দেখতে পাচ্ছি। পেহেলগাঁওতে যেভাবে মাথার সিঁদুর দেখে হিন্দুদেরকে বেছে বেছে খুন করা হলো, কি বলবেন? এটাই কি মানে ইসলামে লেখা রয়েছে কোথাও যে কলমা পড়াতে হবে, না পারলেই যারা মুসলিম রয়েছে তাদেরকে খুন করতে হবে? দেখুন, কোনো ধর্মই কোনোদিন কারোর ক্ষতির জন্য লেখা থাকে না। এই যারা করেছে এদের কোনো জাত হয় না, এরা টেরারিস্ট। এই টেরারিস্টের কোনো জাত নাই। এরা যেভাবে দেখে দেখে হিন্দু পরিবারগুলোকে সিঁদুরগুলো মুছিয়ে দিয়েছে, তার জন্য এই দেশের প্রধানমন্ত্রী তথা নরেন্দ্র মোদীজি মিশন সিঁদুর খেলা, এই খেলাটা পুরো পশ্চিম আমাদের দেখিয়ে দিল পাকিস্তানে যে খেলা কাকে বলে। তুমি যে পরিবারগুলোকে দেখে দেখে কলমা পড়িয়ে তাদেরকে মারা হয়েছে, যেখান থেকে মুসলমান সাইডে হয়ে যান, বাঙালিরা সাইডে হয়ে কলমা পড়ে মারতে হবে, কোনো জিহাদিতে এগুলো গণনা করা হয় না। এবং এই দেশদ্রোহীকে যেভাবে এই সিঁদুর মিশন করা হয়েছে, দেশের প্রধানমন্ত্রী বা কেন্দ্র কমিটি মিলে সিদ্ধান্ত নিয়ে এই মিশনটাকে করেছে। আমরা চাই এই রকমই অনেক আগে করা দরকার ছিল। পাকিস্তানকে পুরোটা নাকমুখ শেষ করা দরকার ছিল। এই পাকিস্তান হচ্ছে সবচেয়ে বড় একটা ভয়ঙ্কর একটা দেশ, যে দেশের সন্ত্রাস এইভাবে চলতে পারে সেই দেশ অন্যান্য দেশকে উস্কানি দিয়ে এই জিনিসগুলো তৈরি করছে, যাতে ভারতবর্ষে দীর্ঘ বছর ধরে ওদের আক্রমণ করার একটা পরিকল্পনা আছে, করে রেখেছিল, সেইটা করেছেন, কিন্তু তার জবাব
আমাদের দেশের প্রধানমন্ত্রী দিয়ে দিয়েছে, আগামী দিনে আরো দেবেন। আচ্ছা, আপনি একবার বলেছিলেন ইন্টারভিউতে যে মুসলিম সম্প্রদায়ের হয়েও আরএসএস এর সাথে আপনি যুক্ত ছিলেন এবং আরএসএস এর ভাবধারা আপনার ভালো লাগে। একটা প্রশ্ন রাখতে চাইছি, বেশ কিছুদিন ধরে যে বাম সংগঠনের যুবক থেকে শুরু করে একাধিক যে সংগঠনগুলি রয়েছে তারা পথে নামছে শান্তির জন্য, শান্তির মিছিল করছে তারা এবং সেখান থেকে বলছে যে আরএসএস এর কোনো অবদান নেই ভারতের ইতিহাসে, আরএসএস এর ভারতের স্বাধীনতা সংগ্রামের জন্য কোন রকম ভাবে বলিদান দেয়নি। দেখুন, যা দিয়েছে কমিউনিস্ট দিয়েছে। সিপিএম এর কথা বলছেন, কোন সিপিএম এর কথা বলছেন? যারা রাষ্ট্রগীত গাইতে চায় না, রাষ্ট্রীয় সঙ্গীত গায় না, রাষ্ট্রকে আমাদের ভারতবর্ষকে ঠিক রকম ভাবে ওরা দেখতে পারেন না, সেই সিপিএম এর কথা বলছেন। সিপিএম এর কথা যদি বলেন, এরা পুরোপুরি পাকিস্তান প্রান্তিক মানুষ, এরা পুরোটাই পাকিস্তানের সাপোর্ট করে। এবং ভারতবর্ষে যে পাকিস্তানের সঙ্গে যে যুদ্ধটা চলছে, আমি বলবো পাকিস্তানের থেকে সবচেয়ে বড় ভয়ঙ্কর যে সিপিএম, এই সিপিএম যতদিন এই ভারতবর্ষে থাকবেন বা পশ্চিমবাংলা থাকবেন, এইরকম গন্ডগোল হতেই চলবে। কারণ সিপিএম একমাত্র, আজকে উনি বলছেন যে শান্তির বার্তা, কিসের শান্তির বার্তা? তাহলে শান্তির বার্তা যে সেই পরিবারের যারা মারা গেছে তাদের পরিবারের পাশে গেছেন। এবং আমাদের এখানে যে এই মহিলাটা আরজি কলের ব্যাপারে কাণ্ডের ব্যাপার হলো, সেখানে গেছিল, যায়নি, উস্কানিমূলক কাজ করেছে। টোটাল ভারতবর্ষে এই সন্ত্রাস তৈরি করছে সিপিএম রাই। আমরা চাই এই সিপিএমকে এগুলোকে তাড়িয়ে পিটিয়ে পাকিস্তানে বের করা দরকার, খুবই দরকার। আচ্ছা, এর আগে দেখেছিলাম মোহাম্মদ সেলিম, তিনি বলছেন যে জামাত আর আরএসএস এক। আপনি কি বলবেন? আমি তো ইসলাম ধর্মী, জামাত মানে আপনি সংজ্ঞা আপনি জানেন জামাতে, আরএসএস আর জামাত কি এক? দেখুন, সংঘর ব্যাপার যেটা বলছেন আপনি, সংঘ হচ্ছে দেশপ্রেমিক সংঘর কাছে দেশের উন্নয়নের জন্য, দেশের জন্য ওনারা প্রাণ দিচ্ছে, দেশের জন্য কাজ করছে। আর জামাতের ব্যাপার ধর্ম নয়, আমি কিছু বলবো না, ধর্ম কথা ব্যাপারটা আলাদা, কিন্তু সংঘর ব্যাপার সম্পূর্ণটা সংঘ দেশপ্রেমিক, এবং সংঘর ব্যাপারটা জামাতের কোনোদিন মিলবে না। সংঘ সবসময়ের জন্য চিন্তা ভাবনা করে যে আমি দেশের জন্য প্রাণ দেবো, দেশের জন্য, দেশের ডেভেলপের জন্য, দেশ সুরক্ষিতের জন্য আমরা আছি। এটা হচ্ছে দেশের ব্যাপার। কিন্তু এই যে যারা উগ্র সন্ত্রাসবাদ রয়েছে, যারা জামাতি বলে নিজেকে দাবি করেন, তাদের সাথে যদি আরএসএস এর কম্পেয়ার করা হয়, আমরা একটা যদি তুলনা করি, তাকে কি বলবেন আপনি? দেখুন, সংঘর সঙ্গে কোনো জামাতের মিল নাই, মিল হবে না। সংঘ একমাত্র একটাই চিন্তা ভাবনা লক্ষণে থাকে, আমার দেশ সর্বপ্রথম, আমি দেশকে শান্তিতে রাখবো, দেশকে ডেভেলপ করব, দেশের সঙ্গে আছি, দেশের সুরক্ষিত করব। এইটাই হচ্ছে সংঘর লক্ষণ, দেশের সংঘ লক্ষণ এইটাই। সংঘর সঙ্গে কোনো রকম ভাবে জামায়াতের মিল খায় না, খাবে না। আচ্ছা, আপনি ইসলাম ধর্মে রয়েছেন এবং দেখা যাচ্ছে এই যে ভারত পাকিস্তানের যে সম্পর্কের যে তিক্ততা, তার মধ্যে বেশ কিছু মুসলিম সম্প্রদায়ের যুবক রয়েছে, তাদের একাধিক ফেসবুক পোস্ট, তাদের একাধিক যে কার্যকলাপ, পাকিস্তানের পতাকাকে মাটি থেকে তুলে নেওয়া, এবং কোথাও গিয়ে মনে হচ্ছে পাকিস্তানের প্রতি তাদের যে দরদটা অনেকটা বেশি, ভারতের থেকে বেশি ভালোবাসে তারা পাকিস্তানকে। কেন এমন হচ্ছে? আর শুধুমাত্র এই যে যুবকরা যারা পাকিস্তানের সাথে এত এদের ভালোবাসা, তারা কেন ইসলাম ধর্মেরই? দেখুন, এগুলো উস্কানি দেওয়া হচ্ছে। সিপিএম এর কিছু মাল আছে, তারা এই উস্কানি দ্বারা দিচ্ছে। আমি বলবো, আমার ভারত সর্বপ্রথম, ভারত ছাড়া আমি অন্য কোনো দেশকে করতে চাইবো না। আমার ভারতকে যে ক্ষতি করবে, আমার ভারতকে যারা ক্ষতি করছেন, মারছেন, চিন্তা করছেন, আমি আবার সেই দেশকে সাপোর্ট করবো কোনোদিনের জন্য? পাকিস্তানকে আমি ঘৃণা করি, রাষ্ট্রবাদী মুসলমান। ইসলাম ধর্মের প্রতি যে মধ্যে যাদেরকে উস্কানি দেওয়া হচ্ছে, উস্কানি দিচ্ছে সিপিএম বলছে। অবশ্যই সিপিএম উস্কানি দিচ্ছে। আর যারাই এই উস্কানিমূলক যারা কাজ করছে, তাদেরকে আইনত আমরা চাই যে তাদেরকে সাজাও দেওয়া হোক এবং তাদেরকে, তাদের ফুল পরিবারকে পাকিস্তানি বিদায় করা হোক। পাকিস্তান প্রান্তিক মানুষ পাকিস্তানে থাকুক, ইন্ডিয়া সুরক্ষিত, ইন্ডিয়ার জন্য সেফ, আমরা আছি কি আছে। আচ্ছা, একটা প্রশ্ন বা তার উত্তর আমরা বেশ কিছুদিন ধরে দেখছি, সবার মুখেই ভিন্ন ভিন্ন তার একটা সংজ্ঞা শুনতে পাচ্ছি, যে সব জঙ্গি বা সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না, কিন্তু যাদেরকে ধরা হয় বা গ্রেপ্তার করা হয় জঙ্গি কিংবা সন্ত্রাসবাদী, তারা কিন্তু মুসলিম হয়ে যায় বা ইসলাম ধর্মাবলম্বী হয়ে যায়। এই ব্যাপারে কি বলবেন? দেখুন, কোনো ধর্মই বাস্তবিক কোথাও লেখা থাকে না যে আপনাকে আক্রমণ করতে হবে, আপনাকে মারতে হবে। এদের শিক্ষা, এদের মানে শিক্ষাটাই হচ্ছে এরকম ভুল শিক্ষা ইসলাম। একদমই। এরা যে শিক্ষাটা নিচ্ছে, যে পাকিস্তানে যে শিক্ষাটা নিচ্ছে, যে আমাকে অপরকে মারতে হলে আমি শান্তি জিয়াতি পাবো, এই শিক্ষাটা আমরা কোনোদিন জানি না। যারা করছে তারা আতঙ্কবাদী শিক্ষা। এই শিক্ষাটা যারা করছে তাদেরকে আইনত তাদের সাজা তাদেরকে দেওয়াই খুব দরকার। এবং যারা পাকিস্তান থেকে যারা এইভাবে শিক্ষাটা নিতে চাইছে, তাদের জন্য আমাদের দেশের জওয়ান আছে, আমরা আছি, দেশের প্রধানমন্ত্রী আছে, তাদের উপযুক্ত জবাব অবশ্যই
তাদেরকে দেওয়া হবে। আচ্ছা, আপনি তো মুসলিম, আপনি কি চাইবেন যে পাক অধিকৃত যে কাশ্মীর রয়েছে, যেটা ভারতে রয়েছে, সেই অংশটা পুরোপুরিভাবে পাকিস্তানে চলে যাবে? কোনোদিনের জন্য না, আমার দেশের অংশ, আমি কেন পাকিস্তানে কিন্তু যেতে বেশ দেবো? কিছু তো কাশ্মীরি যারা রয়েছেন মুসলিম, তারা তো চাইছেন, তারা চাইছেন পাকিস্তানের সাথে একদম যুক্ত হয়ে যেতে। দেখুন, যারা পাকিস্তানের সঙ্গে চাইছে তাদের ব্যাপার ওটা, কিন্তু আমি বলবো আমার দেশের সীমান্ত যতটুকু থাকবে, যতটুকু আমাদের প্রধানমন্ত্রী দেশের যতটুকু সীমান্ত বেঁধে রেখে দিয়েছে, তার বাইরে যদি কেউ বলে যে আমরা পাকিস্তানকে দিয়ে দেবো, আমি তো কোনোদিন রাজি হব না। কেন, দেশের সমস্ত লোক, নাগরিক যারা আছে, তারা সকলেই মিলে দেশের আগে সুরক্ষিত রাখবে, দেশের জায়গাটা বন্টনটা আগে সুরক্ষিত রাখবে, তারপরে অন্য কিছু। পাকিস্তান কি, পাকিস্তান নিজেরই কোনো ঠিক থাকে না। আপনি পাকিস্তান যুদ্ধের জন্য লাফালাফি করছে, কিসের যুদ্ধ? মানুষের অন্য কোনো মানুষের বা অন্য দেশের উস্কানিতে চলছে। আজকে ওনার পাশে কারা আছে? আমাদের দেশে যেসব জওয়ানরা আছে, শিক্ষা দিয়েই দিয়েছে, আর কিছু বাকি আছে, সেগুলো পুরো পাকিস্তান থেকে সাফ করে দেওয়ার আমরা চিন্তা ভাবনা করে রেখেছি, করবো। জাকির, একটা প্রশ্ন রাখতে চাইছি যে ইসলাম কি শেখায়? অন্য ধর্মের মানুষজনকে পরিবর্তন করা, ইসলামে পরিবর্তন করা শেখায় কোথাও? ইসলাম হচ্ছে শান্তির বার্তা। ইসলাম কাউকে জোর করে না। আমি ছোট থেকে মুসলিম ঘরে জন্ম হয়েছি, কিন্তু আমার মধ্যে তো কোনোদিন কাউকে দেখতে পারলাম না যে ওনাকে আমি জোর করে ধর্মগ্রহণ করাচ্ছি বা কিছু। সব নিজের মনোপ্রান্তিতে, মন যেখানে সাড়া দেবে সেখানে। ধর্ম কাউকে জোর করে কিছু করানো যায় না। ইসলামে কোথাও সন্ত্রাস লেখা রয়েছে? কোনোদিনের জন্য না। কোনো ধর্মতেই সন্ত্রাস লেখা থাকে না যে আপনি সন্ত্রাস করুন, মানুষকে খুন করুন, মানুষকে মারুন, মানুষকে বিব্রত কথাবার্তা বলুন, মানুষকে ছোট বড় শিক্ষাটা দেবেন না। কোনোদিনে কোনো ধর্মে লেখা থাকে না। সবগুলো এগুলো কিছু কিছু শিক্ষার অভাবে কিছু হয়, এগুলো অ্যাকচুয়ালি পাকিস্তান প্রান্তিতে বেশিরভাগগুলো। আচ্ছা, আমি একটা প্রশ্ন রাখতে চাইছি। বাংলাদেশ, ভারত, পাকিস্তান তিনটি প্রতিবেশী দেশ, এবং তিনটি ভারতের সাথে একটা গভীর সম্পর্ক ছিল, ভারত থেকে খণ্ড হয়ে তৈরি হয়েছে। তিনটি দেশেই কিন্তু মুসলিম ধর্মের লোকজন রয়েছে, কিন্তু মুসলিম ধর্মের যে লোকজন তিনটি দেশে বসবাস করে, তাদের মধ্যে এত মতের পার্থক্য কেন? কারণ ইসলামের সংজ্ঞা পাকিস্তান অন্যরকম ভাবে বুঝছে, ইসলামের সংজ্ঞা ভারতে যারা মুসলিমরা রয়েছে তাদের কাছে এক, বাংলাদেশে যে মুসলিমরা রয়েছে তাদের কাছে ইসলামের সংজ্ঞা এক। ভিন্নতা কেন? দেখুন, যে যেমন জেহাদি নিয়ে চলতে পারে। এখন পাকিস্তানের কথা বলুন, পাকিস্তান নিজের সন্ত্রাস নিয়ে পাগল। বাংলাদেশ কিছু উস্কানিমূলক শুনলাম নাকি ওরা বলছে আমরা যুদ্ধ করব। তো সেটা কেন যুদ্ধ করবে, কিসের জন্য আমি বলবো না, কিন্তু হ্যাঁ, আমরা ভারতবাসীর লোক, আমরা ভারতের শান্তিতে আছি, এবং এই দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যেখানে আছেন, আমাদের কোনো সমস্যায় নেই, চিন্তায় নেই। ইসলামের সংজ্ঞাটা কেন তিন? ইসলামের সংখ্যার ব্যাপারটা যেটা আপনি বলছেন, দেখুন এই ব্যাপারটা যদি বলেন, ইসলাম কোনোদিন কোনো বাজে শিক্ষা দেয় না। কোরআনে যে লেখা থাকে, কোরআনের স্বপ্ন শান্তির বার্তা দেওয়া থাকে। এখন কারা কিভাবে কি শিক্ষা নিতে চাইছে একমাত্র তাদের ব্যাপার, এই ব্যাপারটা নিয়ে আমি বলবো না। কিন্তু এতটা বলবো, আমার ভারতবর্ষে যারা দুষ্ট নজরভাবে দেখবে তাদেরকে অবশ্যই শিক্ষা আমরা দিয়ে দেবো। তাহলে কোরআনে যে লেখা রয়েছে তা পাকিস্তান বাংলাদেশ ঠিক মতো পালন করছে না, আমি ওটা বলছি না। কোরআনে যেটা লেখা আছে সেটা দ্বীন ইসলামের ব্যাপারে লেখা আছে, কোনোদিন সেখানে যুদ্ধ বা ইন্ডিয়া পাকিস্তান বলে কিছু। কিন্তু এই যে পাকিস্তান কিংবা বাংলাদেশ যে কোরআনের নাম বলে, ইসলামের নাম বলে সন্ত্রাস ছড়াচ্ছে, এমনটা কেন? দেখুন, সেটা ওনাদের ব্যাপার, ওনারা কি জিহাদি করতে চাইছে আমি জানি না। পাকিস্তান কোনো কোরআনে লেখা থাকে না যে আপনারা জিহাদির ব্যাপার নিয়ে কোরআনে লেখা আছে তার জন্য লড়াই করতে হবে। তা ওনারা কি চিন্তা ভাবনা করছে, ওদের মানসিকতা সবসময় খারাপ লক্ষণ ভাবে থেকে যায়। সব সময়ের জন্য এখানে মারবো, ট্রাইস দেখে আতঙ্কবাদী বানাবো, ওখানে বোম চার্জ করবো, ওদের মধ্যে এই ভাবনা চিন্তাটা সবসময় আছে। কিন্তু ভারতবর্ষে সেরকম কিছুই না। ভারতীয় মুসলিমরা দেশের জন্য প্রাণ দেবে, একদম আমি দেবো। আমি জাকির হোসেন, আমি দেবো। ভারত যদি বলে আমাকে ওখানে তোমাকে যেতে হবে, ভারতীয় সেনাদের বাঁচাতে হবে, ভারতবর্ষকে বাঁচাতে হবে, তার জন্য আমি আগে আছি। কিন্তু তার জন্য পাকিস্তান মারার জন্য আমি অবশ্যই রেডি থাকবো। কেন, আমার ভারতবর্ষে যে থাকবে, আমার ভারতবর্ষে যে ক্ষতি করতে চাইবে, তাকে আমি ছাড়বো না। এটা রাষ্ট্রবাদী মুসলমান হিসাবে জাকির হোসেন বলছি, আমি সর্বপ্রথম এগিয়ে যাব। বাংলা হান্টের আরও খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।